আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ডেওতলা গ্রাম। আমাদের গ্রামে দেখেন কত সুন্দর ফুল ধরেছে এবং গাছে ধরেছে কলা এবং বিভিন্ন ধরনের ফল কিন্তু ধরেছে আমাদের এই ডেওতলা গ্রামে, এবং ফুলে ফুলে সাজানো আমাদের এই ডেওতলা গ্রাম। আমাদের গ্রামে পাওয়া যায় না এমন কিছু নাই, একটু খুঁজে দেখবেন আমাদের গ্রামটা কত সুন্দর। তো গাইজ, এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু একদম সরাসরি আপনার শনিরজোরে চলে গেছে। আর এই কিন্তু একটা মসজিদ, এটা আমরা একটা সময় চালার মসজিদ নামে আর কি সবাই চিনতো। আর এই যে একটা চিকন একটা পোল দেখা যাচ্ছে, দেখেন এই পোলটি হচ্ছে পাড়িয়ে কিন্তু ওপার যেতে হয়। তো দেখেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সরাসরি ডেওতলা থেকে এসে এই রাস্তাটি কিন্তু দেখেন একদম শনিরজোরের দিকে চলে গেছে। তো দেখেন এটা একটা সময় এমন একটা রাস্তা ছিল যে রাস্তাটা মনে করেন কাঁচা রাস্তা ছিল, কাদার জন্য কিন্তু চলাফেরা করা যাচ্ছে না। সেই রাস্তাটি কিন্তু আজ ইটসলিং হয়ে গেছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে আপনার মোরলগঞ্জ থেকে এই রাস্তাটি সরাসরি কিন্তু মংলায় চলে গেছে। তো এখানে কিন্তু আমাদের ডেওতলা স্কুল রয়েছে। এই স্কুলটা কিন্তু একদম বৃষ্টির পানিতে ডুবুডুবু অবস্থা। এই ডেওতলা স্কুলে কে কে পড়েছেন আপনারা কমেন্টে জানাবেন। দেখেন সাজানো গোছানো একটি বিয়ের গাড়ি কিন্তু এখানে সাজিয়ে রেখেছে। তারা কিন্তু বিয়ে বাড়িতে একটি অনুষ্ঠানে কিন্তু তারা এসেছে, গাড়ি এখানে রেখে গিয়েছে। কিন্তু এই ডেওতলার কিছু কিছু জায়গায় কিন্তু কাঁচা রাস্তা রয়েছে। গ্রামের এই অপরূপ পরিবেশ, এর মধ্যে কে কে বড় হয়েছেন এবং কে দূরপ্রবাসে থাকেন এবং কে দেশে থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন এই শ্যাওলাগুলো কিন্তু ড্রামে ভরা হচ্ছে। গাছে রয়েছে সুন্দর জাম, এত এই দেখেন একটি গাছে কিন্তু একটি ফল রয়েছে। এই একটি গাছে একটি ফলই হয়েছে। ফলটা দেখেন কত সুন্দর। এই ফলটার নাম কি আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের এই ডেওতলা থেকে যারা দূর প্রবাসে থাকেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের গ্রামটা কেমন লেগেছে আমাদের ভিডিওতে। দেখেন পেয়ারা গাছে কিন্তু পেয়ারা রয়েছে এবং প্রতিটি গাছে কিন্তু ফলে ভরা। ভেন্ডি গাছে রয়েছে ভেন্ডি ফুল এবং কত সুন্দর কিন্তু ভেন্ডি হয়েছে, একদম তরতাজা। ডেওতলা গ্রামে প্রচুর পরিমাণ তাল হয়। তাল গাছে কিন্তু সুন্দর তাল হয়েছে, দেখেন আমরা আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দর তাল। এই যে দেখেন আরেকটি গাছে কিন্তু দেখেন কাঁচা তাল, অন্য একটি গাছে কিন্তু পাকা তাল। একই জায়গায় কিন্তু একটি গাছে কাঁচা তাল আরেকটি পাকা তাল। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এই যে দেখেন একটি কালো তাল। আপনারা তাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ফুল গাছে কত সুন্দর ফুল ধরেছে, দেখে কার না ভালো লাগে। আমাদের এই ডেওতলা গ্রামটা ফুলে ফুলে সাজানো এবং ফলে ফলে ভরা আমাদের এই ডেওতলা গ্রাম। গাছে দেখেন কত সুন্দর কলা। গ্রামের এই ঘেরগুলো দেখেন মাছে ভরা। যারা মাছ চাষ করেন তারা অবশ্যই হয়তো বুঝতেছেন এই নেট দিয়ে মাছ আটকাতে হয়। ফুলে ভরা আমাদের ডেওতলা গ্রামটি আপনাদের দেখে কেমন লাগে
অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে কে কে হেঁটেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেশ বিদেশ থেকে যে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই দেওতলা গ্রামে কার জন্ম এবং কে এই ভিডিও পেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পেয়ারা গাছে দেখেন কত সুন্দর পেয়ারা ধরেছে। গ্রামের এই তরতাজা পেয়ারা, নির্ভেজাল পেয়ারা আপনাদের দেখে কেমন লাগে? এই দেখেন একটি কাঁচা পেয়ারা, এটি হয়তো পাকবে। পেঁপে গাছে রয়েছে কিন্তু পেঁপে, প্রতিটি গাছে ফল দিয়ে ভরা। এই যে দেখেন গ্রামের মানুষগুলো কিন্তু কাঁধে নিয়ে কিন্তু যায়। পাশে রয়েছে বিশাল ঘের, এই ঘেরে মাছের চাষ করা হয়। এই যে দেখেন, এই যে একটি বাসা ঘর, একটি বাচ্চা হেঁটে যাচ্ছে এবং এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটটি, এই ব্যাটটি দিয়ে কিন্তু পানি নামা ওঠা করে এই ঘেরটিতে। আমরা হাঁটাপথে একটু ভিডিও করে নিলাম, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন গড়া দিচ্ছে, এগুলো কিন্তু মাছ ঠেকানোর জন্য এই গড়া দিয়ে যাচ্ছে, কারণ এই গড়াটি যদি না দেয় তাহলে তার মাছ সব চলে যেতে পারে। এর জন্য গড়ার পাশাপাশি কিন্তু তারা নেটও দিচ্ছে। আমাদের এই দেওতলা গ্রাম নিয়ে আজকে আমাদের ভিডিও। আমরা অন্য একটি পর্বতে পুরো দেওতলা গ্রামটি আপনাদেরকে দেখাবো, তবে আজকে অল্প কিছু ভিডিও করে আমরা আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন কত সুন্দর গড়া কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যাতে পানির স্রোতে ভেঙে না যায়। আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ চিংড়ি মাছের চাষ হয়। এই ঘেরগুলোতে চিংড়ি মাছের চাষ করতে হলে অবশ্যই একটু ভালোভাবে গড়া দিয়ে নিতে হয়, না হলে মাছগুলো কিন্তু খালে চলে যেতে পারে। এই যে দেখেন গড়া দিয়ে কিন্তু পানি নামতেছে, কত সুন্দর নেট দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে, কারণ যদি এভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু মাছ চলে যেতে পারে। এই যে দেখেন বাক্স দিয়ে কিন্তু পানি নামতেছে, কত সুন্দর আমাদের দক্ষিণ অঞ্চলের চিংড়ি মাছের চাষের ঘের। আপনারা চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন এবং দক্ষিণ অঞ্চলে বাগেরহাট এলাকায় কার কার বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে একটি বাসের সাঁকো দেখতেছেন, এই সাঁকোটি কিন্তু পার হয়ে কিন্তু আমি একটু ওপার যাচ্ছি। তো দেখেন আমি পার হয়ে আসলাম, এসে কিন্তু আমি আবার আপনাদেরকে একটু পিছনটাকে ঘুরে দেখাচ্ছি, কারণ এই যে দেখেন ছোট একটি বাচ্চা শ্যাওলা উঠাচ্ছে। এটা আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের মানুষগুলো কিন্তু এইগুলো হাঁসের এবং মাছের এই খাবারগুলো খাওয়ায়। ছোট এই বাচ্চাটি কিন্তু এই শ্যাওলাগুলো উঠিয়ে কিন্তু বালতি ভরে নিয়ে যাচ্ছে। গ্রামের এই অপরূপ পরিবেশ এর মধ্যে কে কে বড় হয়েছেন এবং কে দূর প্রবাসে থাকেন এবং কে দেশে থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন এই শ্যাওলাগুলো কিন্তু ড্রামে ভরা হচ্ছে। গাছে রয়েছে সুন্দর জাম, এত সুন্দর জাম দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায়। এই যে দেখেন পাকা জাম। আমাদের এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন।